হ্যাঁ, না না, আল্লাহর বিচারে তো বিচার নেই। ন্যায় বিচার করলেও কোনো মহারথী ক্ষমা পাবে না, কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা, আপনি পারবেন না। আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেন শেষ পর্যন্তটা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম, কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে, আমি শুধু সামারাইজ করে বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহর কসম, এটা শুধু দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে রিলেটেড। এই জন্য আমি একটু তুললাম, নয়তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমারখালীবাসী আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত আর এর যা ঈমান আমলের অবস্থা, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে পরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে। ও যদি এখনই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে, আপনি তো ধরা খাবেন। কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারা দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটাকে আফজাল সাহেব না, এখন দেখেন তো আফজাল সাহেবের কাটিতে পড়ে কিনা। সারা নেশা 5 নাম্বার বারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো, তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। কুষ্টিয়াবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি, কারণ এই জেলাটা আমার। আমি চাই আপনারা বাঁচেন, বেঁচে থাকেন, যেন জাহান্নামী হয়ে না যান। এই যে আতিউ, এটা কিন্তু ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। কি কথা বলেন এখন? আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে, তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি, দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। মানে এই আয়াতটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে। এক কথা বলে না কেন? আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না, আমার বাবা হলে ওরে আমি মানি না। এই কথা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আবার কেউ ওয়াজ করবো, এটাই তো। আল্লাহ রাসূলকে যে মানে না, সে আমার বাবা হলেও মানি না। তাহলে এদেশে আর কিছু থাকবে? ইসলাম চলে আসবে ইনশাআল্লাহ। আমরা জরিপ দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে। এই মাত্র 30 দিনে পুরা পাল্টিয়ে গেছে। 16 জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক 5 তারিখের আগে। এখন জরিপ যেটা বলছে, এই 1 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে, 51 জন যেদিন হবে, সেদিন কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য, আমার মুখ বাঁধা ছিল, বসে আছি। একটা লোককে বলছে, ভাই যে আমি হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে, ওয়াজ কি শুনতে যাবো, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো ওর মন মানসিকতা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোন লিডার? তাই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে